আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো আমি টমেটোর চারা করে কিলাম, তার মাঝে কোন ফার্টিলাইজারটা ইউজ করি বা কোন কীটনাশকটা ইউজ করি। তো তার সব কিছু নিয়েও আজকে এই ভিডিওর মাঝে আলাপ হইব ইনশাল্লাহ। আমার সাথে থাকা আর দেখতে থাকা। আমি প্রত্যেকটা টিপস আপনার লগে শেয়ার করবো টমেটো গ্রো করতে, কোন জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট করা টমেটোর প্লান্টের লাগে। টমেটোর চারা করতে হইলে প্রথমত আমি বালা কম্পোস্ট নেই, আর বালা কম্পোস্ট হইলে খুব সুন্দর টমেটোর চারাও হয়। একটা চারাও মিস যাইতো না, একটা সিডও মিস যাইতো না, সবগুলা সিড সুন্দর হইয়া জার্মিনেট হইব ইনশাল্লাহ। তো দেখতে পারা প্রত্যেকটা পটোর মাঝে আমি 2টা করে সিড রাখছি, আর এই সিডগুলা আমার গার্ডেনের সিড। আমি বারবারও প্রত্যেক ভিডিওর মাঝে হই কোনো সময়ও আমি সিড কিনে আনি না, আমার গার্ডেন থেকে প্রতি বছরও সিড রাখি। তো দেখতে পাররা আমি সিটগুলারে একটা একটা খড়িয়া হারাইরা মাটির নিচে, বেশি ডিপ খড়িয়া নাই, অল্প একটু ডিপ খড়িয়া আমি ওরকম হারাইমো সিটগুলা মাটির নিচে। তারপরে আমি মাটিগুলারে একটু চাপ দিয়া আর পানি এক্সপ্রে খড়িয়া দিলাইমো। তো প্রত্যেকটা পটোর মাঝে যখন আমার পানি এক্সপ্রে করিয়া শেষ হয়ে যাব, তখন আমি এখানে কাপড় দিয়া কাভার করিয়া প্লেসও রাখি দিব, তো খুব ইজিলি সিটগুলা জার্মিনেট হয়ে যাব ইনশাল্লাহ। তো আজকে 3 সপ্তাহ পরে দেখো মাশাআল্লাহ আমার টমেটোর চারাগুলা ওরকম হয়েছে। প্রত্যেকটা পটোর মাঝে 2টা খড়ি হয়েছিল টমেটোর চারা। তো একটা খড়ি আমি কাটিয়া ফেলাই দিছি, আর একটা খড়ি রাখছি। তো একটা খড়ি রাখলে টমেটোর চারাগুলা খুব সুন্দর হইয়া উঠে, খুব হেলদি থাকে চারাগুলা। আজকে আরও 6 সপ্তাহ পরে দেখো মাশাল্লাহ টমেটোর প্লান্টগুলো ওরকম হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে মাশাল্লাহ। এখন ট্রান্সপ্লান্ট করার সময় হয়েছে, আর এখন যদি ট্রান্সপ্লান্ট না করি তাহলে চারাগুলা অনেকটা লম্বা হয়ে যাব, কারণ আমি কোনো সিংলা দিই না, আর সিংলা না দিলে আগাটা ছোটো হয়ে যায়। তো আজকে টমেটো প্লান্ট রোয়ার লাগিয়ে আমি মাটি মিক্সার করছি, আর এগুলা খালি টমেটোর লাগি নাই, এগুলা কিউকাম্বার, হ্যানিমেলন, তারপরে টমেটো ওরকম প্লান্টর লাগি আমি ওরকম ফার্টিলাইজার সব কিছু এখানে মিক্স করিয়া গোবর সার, শুকনা গোবর সার সব কিছু দিয়া, অর্গ্যানিক ফার্টিলাইজার যেগুলো আছে ও সব কিছু দিয়া তারপরে মাটি মিক্স করিয়া রাখলেই, তারপরে ওরকম গাঁত করিয়া আর গাঁতের ভিতরে দিলাই মাটি। তো অনেক দিন পর্যন্ত আর প্লান্টের মাঝে কোনো পানি দিতে হয় না। আর এই জায়গাটা অলরেডি আমি এমনিও খুঁড়িয়ে রাখছি, ফার্টিলাইজারও দিছি, 2 সপ্তাহ আগে রেডি করিয়া রাখছিলাম জায়গাটা। এখন প্লান্টগুলো রইয়া দিলাইরাম, আর প্লান্টগুলো রুইতে বাকা লেট হয়ে গেছে, আমার সময় মতো প্লান্টগুলো রুইতাম পারছি না, কারণ একলা তোর কাজ শেষ হয় না। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাশাআল্লাহ প্লান্টগুলা আমার সুন্দরও আছে আলহামদুলিল্লাহ, আর সিংলা না দেওয়ার কারণে প্লান্টগুলা অনেকটা লতানুর লাখানো হয়ে যায়। তো মাশাআল্লাহ ঠিক হয়ে যাব ইনশাল্লাহ প্লান্টগুলা। এখন সাপোর্টর লাগি একটা করিয়া সিংলা দিমো ওরকম, তো তুফান আইলে বা মেঘ দিলে প্লান্টগুলারে ভাঙতো না ইনশাল্লাহ। তো প্লান্টগুলা রোয়ার পর আমি প্লান্টের মাঝে পানি দিলাম, আর পানি দেওয়ার পর কয়েকদিন পর আপনারা লোকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আরও 9 সপ্তাহ পরে দেখা মাশাল্লাহ প্লান্টগুলা ওরকম হয়েছে। এখন যে কাজটা করবো আমি গাছের নিচে যতগুলা পাতা আছে সবগুলা পাতা আমি কাটিয়া দিব, কারণ মাটির লগে যে পাতাগুলা থাকে এই পাতাগুলোর মাঝে খুব দ্রুত ফুকায় ধরে, আর ফাঙ্গাসও হয়ে যায়। তো এর কারণে মাটির সাথে যে পাতাগুলা থাকে এই পাতাগুলারে খুব দ্রুত কাটিয়া ফালানি লাগে, আর না হয়তো গাছের মাঝে ভাইরাসের আক্রমণ হইব। আর গাছের গোড়ায় মাঝে পানি দিলে পানিগুলা জলদি শুকাইতো না গিয়ে, সূর্যের আলোটা গিয়া লাগতো না। তো দেখতে পারা সাইডের যে কুশিগুলা আছে নিচর সব কুশিগুলারেও আমি ভাঙ্গে ফেলাই দিব ওরকম। তো আজকে আরও কিছুদিন পরে প্লান্টগুলো অনেকটা লম্বা হয়েছে। এখন আমি ছোটো ছোটো রশি দিয়া আর সাপোর্টের লগে বান্ধিয়া দিলাইমো, হাফ হাত দূর দূর একটা
রসিদি বান্ধিমু তো প্রত্যেকটা প্লান্ট ওরকম বান্ধি রাখমু তখন আর ঝড় তুফানে নষ্ট করতো না প্লান্টগুলো ভাঙতো না ইনশাল্লাহ। তো এখন আমি আমার প্লান্টগুলো লাগে অর্গানিক ফার্টিলাইজার বানাইলাম আর অর্গানিক ফার্টিলাইজার বানাইতে আমার যে জিনিসগুলো লাগবো এর মাঝে আমি 2 চামচ নিচে বেসন পাউডার 2 চামচ আর 1 চামচ হইল গিয়া মরচা গুড় তো সব কিছুরে আমি এখানে অ্যাড করিয়া বালা করি এগুলারে মিক্স করার পর আমি আর একটা ফার্টিলাইজার বানাইছি কাউ ডাং দিয়া তো এটা হইল গিয়া গরুর গোবর শুকনা গোবর আমি ভিজাইয়ে রাখলাম 2 সপ্তাহ। এখন আমি সবগুলারে এখানো করমু সব লিকুইডগুলারে এখানো করিয়া লিড লাগাইয়া বালা করি এগুলারে শেক করিয়া তারপরে আমি প্লান্টও ইউজ করবো বা ডাইরেক্ট আমি এরকম ফার্টিলাইজার একবারে ডাইরেক্ট নিয়ে দিতাম না 10 লিটার পানির লগে হাফ লিটার লিকুইড ফার্টিলাইজার আমি অ্যাড করবো করিয়া বালা করি পানির সাথে মিক্স করবো লড়িয়া তারপর আমি সব প্লান্টর মাঝে ও খানিটা দিব আর এই ফার্টিলাইজারের মাঝে একটা প্লান্টর যা খানির প্রয়োজন যতটা খানির দরকার পড়ে একটা গাছে নিট করে যতটা খানি সবগুলা খানি এই ফার্টিলাইজারের মাঝে আছে মাশাআল্লাহ খুব সুন্দর হইব প্লান্টগুলা আর ফ্রুটগুলাও খুব সুন্দর ধরবো ইনশাল্লাহ। তো আমি প্রত্যেক 3 দিন পর একটা আমি ইউজ করি আমার প্লান্টও। তো এখন একটা কীটনাশক বানাইলাম আমি ঘরোয়া পদ্ধতিতে এর মাঝে 1 লিটার পানির মাঝে আমি 1 কাপ দিছি আপেল সাইডার ভিনিগার তারপরে দিলাম আমি 1 চামচ লিকুইড তো সব কিছুরে এখানো অ্যাড করিয়া বালা করে মিক্স করবো এগুলারে মিক্স করিয়া আর একটা বোতলের মাঝে নিয়া বালা করে শেক করিয়া তারপরে আমি প্লান্টগুলার মাঝে এক্সপ্রে করিয়া দিব সব প্লান্টও এগুলা এক্সপ্রে করা যাইব বা খালি টমাটো নাই সব প্লান্টর মাঝেও এগুলারে এক্সপ্রে করিয়া দিলে খুবই বালা ফুকামাখরে ধরতো নাই আর বাদ যে ভাইরাসগুলো আছে ভাইরাসগুলাই আক্রমণ করতো না প্লান্টগুলারে খুবই বালা আমি খুব ফায়দা পাইছি এই ঔষধটা ইউজ করিয়া। তারপর দেখছি আমি যে টমাটোর মাঝে একটা ফসার রোগ ধরিলাই আমরা লন্ডন দেখছি এটা বেশিরভাগ এটা দেখছি আমি আবার ম্যানচেস্টার ওল্ডাম লুটন এটা বাদি হয় না আমরা লন্ডন দেখি বেশিরভাগ ওরকমও টমাটো ফসার রোগ ধরিলাই। আমি অনেক ইউটিউব ভিডিওর মাঝে দেখছি অনেকজনের বা বালা থাকে ম্যানচেস্টার ইতাবাদি প্লান্টের অত ক্ষতি করে না আর আমরা লন্ডন জানি না এখানে একটা অত ক্ষতি করে বা এই কীটনাশকটা ইউজ করার ফলে দেখলাম আমার প্লান্টের মাঝে ভাইরাস আক্রমণ করতে পারেন না খুবই বালা। তো মাশাআল্লাহ আমার প্লান্টগুলো অনেক সুন্দর আছে আর অনেক সুন্দরও হয়েছে। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো ভালো লাগলে অবশ্য ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। আসসালামু আলাইকুম।